আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কালকের আপডেট দিতে হয় নাই, কারণ কালকে খুব টায়ার্ডে ছিলাম। খুব অনেক টায়ার, মাদ্রাসা থেকে গেছি, মাদ্রাসা আসছি সাইকেল নিয়ে, আরও এখান থেকে অনেক দূরে, 1 মাইল 2 মাইল দূরে সিএমবি, এখানে যাই। আমার ক্লাস এখানে হয়, এখানে আপডেট দিতে অনেক ইয়ে আছে। তো কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমাদের ওই কালকে একটা ভিডিও দিছিলাম, আমাদের উত্তরার রাস্তাটা হচ্ছে অবশেষে, এটার অর্ধেক ক্লিয়ার হয়েছে। অর্ধেক বলতে একটুখানি না হলে নাকি এতটুকুই রাখি দিয়ে বলতে হয় না, এরকমই থাকবে মনে হয়। একটু করে রং উপরে কালো রঙগুলো ডালিয়েছে না, এখানে এত বেশি টাকা খরচ করবে না এগুলো। আবার এখানে আমার এতে গেলে আমার পিছে পিছে আসছে। হ্যাঁ, এখন বলছি আর এতে বসে রাখছে। শুনি শুনি এটা মল্ডিং শুরু হয়েছে, দেখেন এটার ফালকগুলো যা হয়ে যাচ্ছে একদম, ফরে যাচ্ছে, আবার নতুন করে উঠবে। এখন আমি একটা জায়গায় একটা মাদি দেখছিলাম, মেয়ে কবুতর, এটা দেখছিলাম। তো এটা অনেক সুন্দর ছিল, ওটা কালোটার সাথে মিলবে কালার। এখন হাতে এত বেশি টাকাও নেই, কিনবো, আমি কিনে ফেলবো। এটা ওকে রাখতে বলছি আমি, একটা ফাঁকির দোকান এখানে। এখন ওদেরকে ডেলি সারা হয়, আজকে সারা হয় না মনে হয়। আমি তাড়াতাড়ি মাদ্রাসে গেছি গাই আজকে। ওর একটু পাটা একটু আগের থেকে ঠিক হয়েছে, দেখেন আগে থেকে ফাটা বসাতে পারতো না, এখন একটু বসাতে পারতেছে। কিন্তু একটা আফসোস আছে, যে হচ্ছে আমি মাদিটা আর পাই নাই, কবুতর এটার জোড়া, এটা মাদিটা আর পাই নাই। হয়তো কোনো কেউ নিচে আমাকে বলতেছিল এরকম হবে, কিছু করার নাই। কারণ আমার আশেপাশে অনেকে কবুতর ফেলে, যেমন কি এদিকে দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো কবুতর উড়াই, কিছু করার নাই। আর আমার ব্রাহ্মা মুরগিগুলো একটু স্বাস্থ্য কমে যাচ্ছে একদম। ওদের স্বাস্থ্য বাড়ার জন্য ভিটামিন দিতে হবে, ভিটামিন কিনে আনবো কালকে দেখাবো ভিটামিনটার নাম। কারণ আপনাদের কোনো কবুতর শুকায় যাইলে, খাবার দাবার কম খাইলে, ওদেরকে কবুতরকে দিতে হলে পানির সাথে দিবে, আর মুরগিকে দিতে হলে ধরেন মুরগিটা যদি দেশি মুরগি হয় তাহলে মুরগি খাবার দিবে দেশি মুরগির খাওয়ার সাথে, পুরা বাদ দিয়ে যেগুলো আপনারা মাকে দেন সেইগুলোর সাথে মিক্স করে দিতে পারবেন। আর বিড়ালকেও দিতে পারবেন সেই ভিটামিন। এটা আমার বিড়াল চলে গেছে বাসায়, নাকি নিচে চলে গেছে, ওই তো এখানে বসে। তুমি এখানে বসে থাকছ? হ্যাঁ, এখানে বসে থাকছ? টুনু একদম আদরে, ছেলে আদর। বিড়ালরা খায় এটা ভিটামিনগুলো। আর আজকের ভিডিওটা হচ্ছে শুরু করার কথা ছিল গাছপালা দিয়ে। আমার কিছু সুন্দর সুন্দর গাছ আছে, আজকে ফুলও ফুটছে ওদের, অনেক সুন্দর। এখানে আমার আম্মুও কষ্ট করছে অনেক, জানেন তো মারাও কত কষ্ট করে গাছপালা লুকার জন্য। এখানে দেখেন, এটাকে আমি কি ফুল বলে এটা মনে নাই আমার। এটা হচ্ছে জবা, একদম ক্রিম কালার। আমি এটা কালেক্ট করছি থেকে আমাদের এখানে এলাকার মধ্যে একটা এরকম দেখছি,
ভালো লাগছে, তার কারণে আমি একটা ডাল ভাঙি নিয়ে আসছি, এটা কলপ করে উঠেছি। এখানে আম গাছে কোনো ফুল ধরে নাই, মানুষে আমও ধরিয়েছে। আর এখানে দান্ন মরিচ এগুলো, এটা হচ্ছে ডালিম গাছে কোনো ডালিমও ধরে না একটা। এখানে এটা হচ্ছে আমড়া গুঁড়া, এটাতে ফুল আসছে। তো এই তো আম, সাজনা শরীরের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার। সাজনা পাতা শাক অনেক মজা, তারপরে সাজনা অনেক মজা আছে। আর এটা হচ্ছে মালবেরি বলে এগুলোকে, এগুলো হচ্ছে স্ট্রবেরির মতন ভিটামিন দিবে, দিবে একটু টক স্ট্রবেরির মতন। এগুলো হচ্ছে স্ট্রবেরি, মানে ধরতে গেলে ছোটো ভাই, এগুলো লম্বা ধরে, স্ট্রবেরি একটু গোল টাইপের, একটু মানে সুন্দর, একটু টাইপের ধরে। এগুলো একটু লম্বা এই ছোটো এরকম ধরে। আর এটা হচ্ছে আমাদের বড়ই গাছ, আবার কাটে দিয়েছিলাম একবার, এতে আবার ফুল আসছে। তারপরে এখানে অনেক লাল ডাইরেক্ট মরিচ হয়েছে, যে এগুলো অনেক ঝাল, এগুলো ঝালের কারণে খাওয়াই যায় না। তারপর এখানে একটা কাঁঠাল গাছ উঠছে, দেখতে পাচ্ছেন এরকম অনেক সুন্দর কাঁঠাল গাছ। আর এখানে এরকম এগুলো পুদিনা পাতা, এই তো নিচেও আছে। আর এটা হচ্ছে ডালিম গাছ। এগুলো আমি গত ব্লগে দেখাইছিলাম, আমি এটা কচু শাক, তারপর এখানে ডরুল, তারপর এগুলো শাক, এগুলো আবার শাক। এই তো এখানেও মরিচ ধরছে। এটা হচ্ছে আমাদের কমলা গাছ। তারপর এটা হচ্ছে আমাদের অনেক পুরান একটা জবা গাছ, এটা আমার অনেক আগের থেকে হয়েছে। তারপরে এখানে বেলি ফুল। এই সাফেদ, কবুতর পাইছ? একটা কবুতর হারা গেছে বুঝছো আমার, লাল কালার, পাইলে বলিও তো আমাকে। তারপরে এটা হচ্ছে আমাদের গাছ। একটু আফসোস করতেছে আর কি কবুতরটাকে নিয়ে। এটা হচ্ছে আমাদের এই কি বলতে আমলকি গাছ। তো এখানে কদু গাছে কদু ধরে, কিন্তু মানে অর্ধেকের মধ্যে গেলে কি কারণে হয়ে যায় পারে না, ভিটামিনের কারণে মনে হয়। এটা হচ্ছে গাছ, মূলা গাছ। তো এখানে টমেটো, লাল শাক, এসব পেঁপে, মরিচ, তারপরে দিয়ে এখানে পাতা গাছ, পেঁপে গাছ, অনেক রকমের গাছ আছে এখানে। আর এখানে মজা হচ্ছে আমি আমার বিড়ালের খাবার রান্না করি। আমার বিড়ালিটা এখানে বসে থাকছে, একদম। এটা হচ্ছে আমার মেজা ভাই। মুরগিগুলো একদম খাবার বেশি নষ্ট করে, মুরগিগুলো। কবুতরগুলোর এখন আমি ডেলি সারি দিয়ে, সেজন্য ওদের ফাঁকগুলো অনেক একদম ঠিক আছে, স্মুথলি। আপনাদেরকে ভালো করে দেখাই, দাঁড়ান। দেখুন একদম সেরা একটা কবুতর।
একদম সেরা এখন উঠতেছে তো আরো ফাঁকগুলো আরো একদম আরেকটা বের করি এটা ডিম পাড়ার বয়স আসছে ডিম পারবে এগুলো এটা দেখেন এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড কিনছিলাম আমার ফ্রেন্ড সামি বলে এটা একদম উঠলে অনেক সুন্দর করে উঠবে এটা ফাঁকা